নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগের দিন ভিডিওতে আমি ইন্দিরা গান্ধী মিউজিয়ামের বাইরের অংশটি দেখিয়েছিলাম, যেখানে তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। আজ আমি এই মিউজিয়ামের মূল যে বাসভবন তার ভিতরের অংশটি দেখাবো। চলুন দেখে নিই সেখানে কি কি রয়েছে। এটি হলো 1926 সালে জেনেভাতে তোলা তার একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। নেক্সট, এটি তার স্বামীর সঙ্গে অর্থাৎ ফিরোজ গান্ধীর সঙ্গে তোলা আরও একটি ফটো। এই ধরনের বিভিন্ন ফটো এবং ঐতিহাসিক যে সমস্ত জীবন কাহিনী এই মিউজিয়ামে এলেই আপনারা দেখতে পাবেন। এটি হলো ড্রেসিং টেবিল, যার সামনে বসে তিনি সাজতেন। দেখুন, সামনে অনেক প্রসাধনী রাখা রয়েছে, সাইডে লাইট পর্যন্ত লাগানো রয়েছে, তার জুতোর সম্ভার রয়েছে, এখানে অনেক কিছু দেখতে পাবেন এলে। আর ঠিক তার সাইডেই রাখা রয়েছে একটি আলনা, যেখানে তার ব্যবহৃত যেসব শাড়ি সেইগুলো কিছুটা হলেও তারা সংগ্রহ করে রেখে দিয়েছেন। আর এই সাইডে রয়েছে তার গাউন। এটি হলো লিভিং রুম, যেখানে বসে তিনি পড়াশোনা করতেন, এবং এখানে একটা বড় লাইব্রেরি রয়েছে যেখানে প্রচুর বইয়ের সম্ভার রয়েছে, আমার দেখানো হয়নি কোনো কারণে। নেক্সট, তার ব্যবহৃত একটি ট্রাঙ্কের ছবি। এটা দেখুন, দেখেই বুঝতে পারছেন পুরনো দিনের। আর এটি হচ্ছে 1971 সালে তিনি যে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই অ্যাওয়ার্ড। তিনিই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই ভারতরত্ন অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তারপরে মাদার টেরেজাও পেয়েছিলেন, কিন্তু তিনিই ছিলেন প্রথম। আর এই মিউজিয়ামের সর্বশ্রেষ্ঠ চমক হচ্ছে, চলুন দেখে নিই চমকটি কী আছে। মৃত্যুর দিন তিনি যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি এখানে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তার ব্যবহৃত ব্যাগ, জুতো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখনও শাড়িতে রক্তের দাগ লাগা রয়েছে। এই শাড়ি সেদিন তিনি পরিধান করেছিলেন। তাই বলি, যারা দিল্লি ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই একবার ইন্দিরা গান্ধী মিউজিয়ামটি দেখে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।